আমি কানিস ফাতেমা আশা, আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। আজকে 18তম শিক্ষক নিবন্ধনের কৃষি শিক্ষার ভাইবা ছিল। যেহেতু আমি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সের স্টুডেন্ট, তো আমাকে এই সাবজেক্ট রিলেটেডই কোশ্চেন করা হয়েছে এবং ভাইবা বোর্ডের স্যাররা খুবই আন্তরিক ছিল। আমার একটুও ভয় লাগেনি। স্যাররা প্রথমত আমাকে বিভিন্ন ডিজিজ যেমন এনডি বা এফএমডি এই রোগগুলো সম্পর্কে জিজ্ঞেস করেছে। এছাড়াও আমাকে সিমটম সিনড্রোমের পার্থক্য কী, ফিভার এটা সিমটম কেন, এটা সিমটম, আরও অনেক কিছু জিজ্ঞেস করেছে, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিকের পার্থক্য। তো এই জিনিসগুলো জিজ্ঞেস করেছে। ভাবে এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ ভালো। আমার নাম মোহাম্মদ আনারুল ইসলাম। আমি এসেছি রাজশাহী জেলা থেকে। আজকে আমার এনটিআরসি এগ্রিকালচার বিষয়ের ভাইবা ছিল। আলহামদুলিল্লাহ আমার ভাইবা ভালোই হয়েছে। স্যারেরা বোর্ডের খুব আন্তরিক ছিলেন। আমাকে মূলত প্রথমে প্রশ্ন করা হয়েছিল আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন, অনার্স কী বিষয়ে করেছেন, মাস্টার্স কী বিষয়ে করেছেন। তারপরে ধরেছে আমাকে, যেহেতু আমি বোটানি থেকে এগ্রিকালচারে ভাইবা দিলাম, সেহেতু আমাকে প্রথমে ধরেছিল মেন্ডেলিজম কি, আমি উত্তর করেছিলাম। তারপর ধরেছিল মাইটোসিস এবং মিওসিসের মূল পার্থক্যটা কি। তারপর ধরেছিল মেন্ডেলের দুটি সূত্রের নাম বলুন, ডিএনএ কি, এগুলোই ধরেছিল। আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেরেছিলাম। আমার নাম আপেল মাহমুদ, বাসা কুড়িগ্রাম, রংপুর। আমি এসেছি কৃষি শিক্ষা নিবন্ধন 18তম ভাইবা দেওয়ার জন্য। তো আমাকে প্রশ্ন করা হয়েছিল, 4টি প্রশ্ন করা হয়েছিল। আমি তার মধ্যে 3টি উত্তর দিতে পেরেছি, আর একটি উত্তর দিতে পারিনি। প্রশ্ন ছিল, আমাকে ধরা হয়েছিল যে কৃষির সঙ্গে প্রাণীবিদ্যার সম্পর্ক কী। আমি যেহেতু প্রাণীবিদ্যা থেকে মাস্টার্স করেছি, তারপরে আমাকে ধরছিল কৃষির মৌসুম কয়টি উত্তর দিয়েছি। তারপরে বলছিল যে এই মৌসুম খরিফ 2 মৌসুম থেকে কি শস্য উৎপন্ন হয়, উত্তর দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি ইসমা খাতুন লিজা, আমার জেলা সিরাজগঞ্জ। আমি ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিশারিজ বিভাগ থেকে পড়েছি। তো আজকে আমাকে প্রশ্ন করেছে, প্রথমে আমার মাস্টার্সের কাজ কৃষির উপরে ছিল। তো আমি বলেছি গ্রোথ প্রমোটার। এরপরে গ্রোথ প্রমোটারের নাম জিজ্ঞেস করেছে। এরপর কার্প জাতীয় মাছ এবং ক্যাটফিশের মধ্যে পার্থক্য, কনড্রিকথিস অস্ট্রিকথিস মাছের মধ্যে পার্থক্য, প্ল্যাংটন কাকে বলে, জু প্ল্যাংটনের নাম, এগুলো জিজ্ঞেস করেছে। ভাইবা অভিজ্ঞতা ভালো ছিল। আমার নাম সৈয়দা আসিফা, আমি নীলফামারী ডিস্ট্রিক্ট থেকে আসছি। আজকে ভাইবা ছিল কৃষি শিক্ষা, বাট আমার যে সাবজেক্টে অনার্স ছিল সেটা হচ্ছে জুলজি, এবং সেখান থেকে বেশি প্রশ্ন করছে। প্রথমে জিজ্ঞাসা করছে মানে আমি এত লম্বা কেন, মানে কি কারণে ওটা। তারপরে হচ্ছে পুকুর প্রস্তুতির জন্য আর কি কি করতে হবে নতুন পুকুর খনন করার জন্য, ফাইটোপ্ল্যাংটন কি, এসবই আর কি জিজ্ঞাসা করছে। আমি আফিয়া জাহিন, আমি টাঙ্গাইল থেকে আসছি। আজকে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা ছিল। আমি হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্টের একজন শিক্ষার্থী। সো আমাকে ভাইভাতে মানে এই রিলেটেড কোশ্চেনগুলো আমাকে করছে। আর হচ্ছে আমি একটা থিসিসের স্টুডেন্ট, আমাকে থিসিস রিলেটেড তারা কোশ্চেনগুলো করছে। যেমন আমি যে বিষয়ে থিসিস করতেছি সেই বিষয় সম্পর্কে মানে জিজ্ঞাসা করছে আর কি আমাকে। যে আমি যে বিষয়, যেমন আমি যে বিষয় নিয়ে কাজ করতেছি, যেমন হচ্ছে আমি 1,4-ডাইঅক্সাইড নিয়ে কাজ করতেছি, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কী হতে পারে সেই বিষয় নিয়ে আমাকে জিজ্ঞেস করছে। কয়েকটা কোশ্চেন, 3টা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছিল।